আচ্ছা, যাই হোক, আজকে এই যে প্রবলেমগুলো করাবো, আস্তে আস্তে যত দূর যাব তত তাড়াতাড়ি মানে তত আমাদের ডিফারেন্ট টাইপের প্রবলেমগুলো আমরা পাবো। দেখো, এখানে একটা প্রবলেম বলেছে, আর ইকুয়াল টু ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট সঙ্গে সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট দেওয়া রয়েছে। এর আগে যে আমরা অঙ্কগুলো করেছি, সুদের হার দেওয়া আছে, 2 বছর সময় দেওয়া আছে। সুদের হার কিন্তু একটাই ছিল, অর্থাৎ প্রথম বছরও যা দিতে হবে দ্বিতীয় বছরও তাই দিতে হবে। আজকে যে অঙ্কগুলো আমরা করব সেখানে সুদের হারগুলো বছর বছর চেঞ্জ হবে। অর্থাৎ এখানে দেখো, সুদের হার প্রথম বছরের জন্য 14.2% দ্বিতীয় বছরের জন্য 16.2% আর থার্ড ইয়ার ইন্টারেস্ট অর্থাৎ তৃতীয় বছরের জন্য সুদের হার 12.2%। টাইম দেওয়া আছে 3 বছর। সিআই এবং এসআই এর ডিফারেন্স দেওয়া আছে, তাহলে প্রিন্সিপাল কত, এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো করার, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এই ধরনের প্রবলেমগুলো করার জন্য আমাদের প্রথম কাজ হবে, এই যে ফ্র্যাক্স পার্সেন্টেজগুলো আছে সেগুলোকে কিসে কনভার্ট করব, ফ্র্যাকশনে করব। 14.2 এর, হ্যাঁ 14.2 এর 7 একে যদি কনভার্ট করি ফ্র্যাকশনে কত আসবে, 1/7। 16.2-এর 3 একে কনভার্ট করলে কত আসবে, 1/6। আর একটা আছে থার্ড ইয়ারের জন্য, 12.1-এর 2-কে যদি আমি কনভার্ট করি কিসে আসবে, 1/8। আচ্ছা, এখন এর আগে নিয়ম ছিল কি, যে ভগ্নাংশে যেটা থাকবে সেটার পাওয়ারে কি করে দেবো, টাইমটাকে কি করে দেবো। কারণ কেন কেন বলছিলাম, সাপোজ ধরে নাও 1/3, 1/3 3 বছরের জন্য, আমি সাপোজ ধরে নিলাম 1/3 না, আমি 1/5 ধরলাম, ঠিক আছে। ফ্র্যাকশনে 1/5 করে এলো 3 বছরের জন্য, বলেই কি করেছিলাম, 5 × 5 × 5 এটাই করেছিলাম, অর্থাৎ 5কে 5-এর মাথায় 3 দিয়েছিলাম, কারণ 3 বছর বলে। এখানেও দেখো, প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর, কিন্তু এখানে পাওয়ারে দিতে পারবো না, কেন, কারণ এখানে আলাদা আলাদা আছে। সেই জন্য কি করব, অ্যাকচুয়ালি পাওয়ারে দেওয়া মানে কি, 3বার হরটা গুণ হয়েছিল বলেই 5-এর কিউ করেছিলাম টাইমের জন্য। যেহেতু ডিফারেন্ট টাইপের আছে, তো প্রিন্সিপাল যদি আমি ধরতে চাই তাহলে কি করব, হরগুলোকে গুণ করব, 7 × 6 × 8 কত আসবে, 6 × 7 = 42, 42 × 8 336। এটা প্রিন্সিপাল হয়ে গেল 336 ইউনিট। ক্লিয়ার হলো এতদূর? ওকে, ক্লিয়ার যখন হয়ে গেছে তখন আগের মতো, এটা প্রথম বছরের জন্য, এটা দ্বিতীয় বছরের জন্য, আর এটা তৃতীয় বছরের জন্য। আচ্ছা, প্রথম বছরের জন্য দেখো, সুদের হার কত, 1/7 ফ্র্যাকশনে। দ্বিতীয় বছরের জন্য 1/6। তৃতীয় বছরের জন্য 1/8 হয়েছে। আচ্ছা, ওই বলছি, যার অন আছে একটু অফ করো। ওকে, এখন 336 যদি প্রিন্সিপাল হয়, তাহলে 1/7 দিয়ে যদি মাল্টিপল করি, তাহলে আমি কি প্রথম বছর ইন্টারেস্ট পাবো, কত পাবো, 7 × 4 = 48 পাবো। দ্বিতীয় বছরে 1/6 আছে, কিন্তু 6 দিয়ে ভাগ করলে কত পাবো, 56 পাবো। আর এখানে 1/8 আছে, তাহলে এখানে কত পাবো, 4/2 পাবো। আচ্ছা, এবার আসি, এ দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমি বের করতে চাই, তো প্রথম বছর থেকে আমাকে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম বছর কোনটা নেব, 1/7 নেবো না 1/6 নেবো। আচ্ছা, কার বের করছি, দ্বিতীয় বছরে, তো দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কত, 1/6, তাই এটা 1/6 আকারেই আসবে, কারণ আমি দ্বিতীয় বছরে সুদ নিচ্ছি। তো কত আসবে, 8 আসবে।
এবার যদি আমি এবার যদি আমি তৃতীয় বছরে নিই, দ্বিতীয় বছর থেকে, তাহলে কত আসবে? 1/8 আসবে। এখান থেকেও তৃতীয় বছর নিব, তো 1/8 আসবে। আর প্রথম বছর থেকেও প্রথম ফার্স্ট ইন্টারেস্ট থেকেও আমি কি নেব? তৃতীয় বছরের জন্য নেব, এখানে 1/8 আসবে। কেন 1/8? কারণ সবগুলো আমি ক্যালকুলেট করছি তৃতীয় বছরে। তো তৃতীয় বছরে যখনই আসবে তখন ইন্টারেস্ট 1/8 আকারে দিতে হবে। তাহলে কত দাঁড়াবে? 6 × 8 = 48, 6 আসবে। আর এটা হচ্ছে 48, এটা 56 হচ্ছে। 48 কে 8 দিয়ে ভাগ করলে কত আসবে? 7 আসবে। আর এটা 8 কে 8 দিয়ে আছে বলে কত আসবে? 1 আসবে। তাহলে বক্সগুলো ঘিরে দিই, যেগুলো আমার কি হয়েছে, ইন্টারেস্ট পেয়েছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমাকে আমার গিভেন কি দেওয়া আছে? গিভেন দেওয়া আছে সিআই মাইনাস এসআই। সিআই মাইনাস এসআই এটা দেওয়া আছে। এটা ইকুয়াল টু কত ইউনিট বের করে নেব। সিআই মাইনাস এসআই মানে কি? এই সিআই থেকে এসআই বাদ, এসআই তো এটাই যেগুলো ক্রস করছি প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে। তাহলে পরে কি থাকলো? 8, 6, 7, 1, 7, 1, 8, 8 আর 8 16, 17, 18, 19, 20, 21, 22। কত পেলাম? 22। সিআই মাইনাস এসআই কত পেলাম? 22 ইউনিট। টোটাল পেলাম 22 ইউনিট। এই 22 ইউনিট মানেই দেওয়া আছে কত? 11 টাকা, এই যে উপরে কোশ্চেনে। তাহলে 1 ইউনিট মানে কত? 11/22 মানে 1/2, 1/2 টাকা। 11/22 কত? 1/2। প্রিন্সিপাল জানতে চেয়েছে, প্রিন্সিপাল কত ইউনিট ধরেছি আমি? 336 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে কত? হাফ। 336-কে হাফ দিয়ে যদি গুণ করি কত আসবে? হিসাব করো। 2 × 1 = 2, 6 × 2 = 12, আর 8 × 2 = 16, 168 টাকা। এটাই আনসার। ক্লিয়ার হয়েছে? কিছুই না, আগেরটাই করেছি, শুধু আগেরটা বলেছিলাম পাওয়ারে বসিয়ে দিতে, যেহেতু আলাদা আলাদা আছে বলে গুণ, ওই অ্যাকচুয়ালি গুণই করছিলাম। চলে আসি। এইখানে একটা প্রবলেমে নতুন কিছু পাবো, সেটা হচ্ছে হাফ ইয়ারলি। এটা বুঝতে হবে। ওকে, গিভেন কি কি দেওয়া আছে দেখো। পি দেওয়া আছে 8,000, আর দেওয়া আছে 10%, তাই তো? টাইম দেওয়া আছে 1 year 6 month। আমাকে বের করতে হচ্ছে সিআই। সিআইটা কেমন? সিআই বের করতে বলছে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি কথার অর্থ হচ্ছে আমরা সুদের হার বা ইন্টারেস্ট যেটা পাচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা পার অ্যানামে দেওয়া আছে, হ্যাঁ কি না? 10% যেটা, কিছু দেওয়া নেই মানে পার অ্যানামে। কিন্তু তোমাকে বের করতে হবে সিক্স হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে কি? একটা বছরকে অর্ধেক করলে কি হয়? 6 মান্থ 6 মান্থ করে হয়। এবার তোমাকে 6 মান্থ 6 মান্থ অন্তর অন্তর তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্টের হিসেবটা করতে হবে, বছরের নয়। হয় না অনেক সময় যে তুমি দেখা গেল তোমার অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হচ্ছে যে দেখা গেলো 1 বছর পর তোমাকে 10% দিতে হবে, কিন্তু তুমি কি করলে 6 মাসের মধ্যে তুমি সুদ, তুমি টাকাটা শোধ করে দিচ্ছ ব্যাংকে যার কাছ থেকে নিচ্ছ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তো তোমার কি ওই 10% তো নেবে, কিন্তু 1 বছর তো পূরণ হয়নি। তো পূরণ কতদিন হয়েছে? 6 মান্থ, মানে অর্ধেক বছর, তো অর্ধেক বছরে ইন্টারেস্ট নেবে, তাই তো? তো এখানে বলে দিয়েছে সিআই, যে সিআইটা যে আমি ক্যালকুলেট করব হাফ ইয়ারলি। তো হাফ ইয়ারলি মানে 1 বছরে যদি 10% হয়, তাহলে হাফ ইয়ারলি কত পার্সেন্ট হবে? অর্ধেক বছরে 5% হবে, তাই না? ওকে, এবার আসি। এটা সবগুলো হাফ ইয়ারলিতে কনভার্ট করব। 6 মান্থ পেলাম, আর এখানে 1 বছরে কটা হাফ ইয়ারলি পাবো? দুটো পাবো।
তাহলে দুটো আর একটা সিক্স, কত হলো? থ্রি, তাই তো? তো তিনটে হাফ ইয়ারলি পেয়ে গেলাম। দেখবে কিছু কিছু লোন থাকে বা কিছু কিছু দেখবে ইন্স্যুরেন্স থাকে যেগুলো মান্থলি হয়, কোয়ার্টারলি হয়, হাফ ইয়ারলি। কোয়ার্টারলি মানে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 12কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 3 মাস অন্তর অন্তর তোমাকে জমা করতে হবে। যেমন আমরা ইলেকট্রিক বিল দিই, 3 মাস অন্তর অন্তর আসে কিনা ইলেকট্রিক ইলেকট্রিক বিল, তো ঠিক সেরকম। হ্যাঁ, এবার তোমাকে আগের মতন অঙ্ক করতে হবে, শুধু এখানে আর বছরের কথা ভাবলে হবে না, এখানে হাফ ইয়ারলি 3 আছে, 3-এর কথা ভাববো, রেট কি আছে, 5% আছে, বাকি সেম। একটা নতুন জিনিস করব এই অঙ্কে, আগে তো করেছি এই অঙ্কটা, এভাবে করতে পারি যে 5% মানে কি লিখতে পারি, 1/20। আমি বলতেই পারি প্রিন্সিপাল যদি 20 ইউনিট হয় তাহলে 1% কি হলো? হ্যাঁ। হুম। হুম। 12 মাস মানেই তো 1.5 বছর, কোথায় আমাকে জিজ্ঞেস করেছে যে 10% কথার অর্থ কি, পার ইয়ার, মানে 1 বছরে 10% তোমাকে সুদ দিতে হবে। এবার যেহেতু ক্যালকুলেট করতে বলেছে হাফ ইয়ারলি, তার মানে 6 মাস অন্তর অন্তর সুদগুলোর যদি হিসেব করি তাহলে সিআই কত, 6 মাস অন্তর অন্তর হিসেব করতে বলেছে, 1 বছরে নয়। ঠিক আছে? তো আমি বলছি 1 বছরে যদি আমার 10% লাগে মানে 12 মাসে, তো 6 মাস 5% আর 6 মাস 5%, তাহলে তো 12 মাসে 10% হয়। ওই জন্য 6 মাসে হিসেব করলাম। তো 6 মাসে কি হবে, অর্ধেক হবে 10%-এর। ঠিক আছে? তো এখানে প্রিন্সিপাল 20 হলে এটা অ্যামাউন্ট কত হবে, 21। আবার প্রিন্সিপাল 20 হলে অ্যামাউন্ট হবে 21, কবার লিখবো, 3 বার, কারণ এখানে কত পেয়েছি, টাইমটা 3 পেয়েছি। আবার 20 হলে আবার লিখবো 21, এটা আগের নিয়মে, কিন্তু এই নিয়মে করবো না, ওই বক্স দিয়ে করব। তাহলে কত দাঁড়াচ্ছে, 2 2 4 4 2 8, এটা 8,000 পেলাম। আর 21 21 ইন্টু 21 কত হচ্ছে, 9261, 9261। এগুলো কিসে কনভার্ট হলো, সবগুলো ইউনিটে। ঠিক আছে? এটা যদি প্রিন্সিপাল হয়, এটা কি অ্যামাউন্ট, তো প্রিন্সিপাল হচ্ছে 8,000 ইউনিটস, আর প্রিন্সিপাল অবশ্যই দেওয়া আছে কত টাকা, 8,000 টাকা। তাহলে 1 ইউনিটস মানে কত, 1 টাকা। আমাকে জানতে চেয়েছে সিআই, সিআই কত হবে, সিআইটা হচ্ছে এদের ডিফারেন্স। 9261 থেকে 8,000 বাদ দিলে পড়ে থাকছে 1261, এটা হচ্ছে সিআই। তাহলে 1261 ইউনিট কে কনভার্ট করবো রুপিজে, তো 1 ইউনিট দিয়ে গুণ করতে হবে, 1 ইউনিট মানে 1 টাকা, তাহলে কত দাঁড়ালো, 1261 রুপিজ। হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, এই অঙ্কটা এইভাবে করব, কিভাবে, আমি প্রিন্সিপাল অ্যাজুম করতাম তো আগে, কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাজুম করতে পারি, কিভাবে করব, বলো কিভাবে করব, কিভাবে করতাম প্রিন্সিপাল অ্যাজুম, এই হরে কি আছে, 20 আছে, এই 20-র পাওয়ারে কি করতাম, 20-র পাওয়ারে কত দিতাম, 3 দিতাম, তাহলে কত আসতো, 8,000ই আসতো, দেখো 8,000 আসছো তো। এবার যদি প্রিন্সিপাল দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে আমি ধরবো না, ডাইরেক্ট বসিয়েও দিতে পারি, দুভাবেই করা যাবে। আস্তে আস্তে নতুন করে শেখাচ্ছে আরো। সাপোজ প্রিন্সিপাল তো দেওয়া আছে, তো ধরার কিছু নেই, প্রিন্সিপাল কত দেওয়া আছে, 8,000, এটা কিসে দেওয়া আছে, রুপিজে। তাহলে এখানে আর ইউনিট আসবে না, ডাইরেক্ট অ্যান্সার আসবে। কিভাবে দেখো, 1 2 3, কত বলেছে এখানে, 1/1 কত, 20। 7 কেন আসবে, 1/20 দেওয়া আছে।
আচ্ছা 1/20 যদি বের করি 8,000-এর উপর, তাহলে কত আসবে? 400 আসবে। এটাও কত আসবে? 400 আসবে। এটাও কত আসবে? 400 আসবে। এর উপর এখানে আসবে, এর উপর এখানে আসবে। ওই 1/20 যদি করি, তাহলে এখানে কত আসবে? সুদ 20 আসবে। এই এটার জন্য 1 বাই যদি 20 করি কত আসবে? এখানেও আসবে 20 আসবে। ঠিক আছে? আবার এই 400 যদি আবার নিই, তাহলে কত আসবে? 20 আসবে। আর এই 20 যদি আবার 1/20 নিই, তাহলে 1 আসবে। বোঝা গেছে? তো সুদগুলো 400, এটা সরল সুদ, এসআই, এগুলো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। এবার কোশ্চেন হচ্ছে আমাকে বের করতে কি দিয়েছে? কোশ্চেনে বের করতে কি দিয়েছে? আমি পেয়ে গেলাম যা পাওয়ার। আমার জানতে চেয়েছে সিআই হাফ ইয়ারলি, আমি তো হাফ ইয়ারলি বের করছি, আমার সিআই দরকার, তাই তো? আচ্ছা আমার কি দরকার? সিআই দরকার। তো সিআই কোনটা? এই 400 400 400 কত হলো? 3 4 1200 প্লাস 20 কবার এসছে 3 বার, তাহলে 3 দুগুনি 6 কত আসছে? 20 × 40 50 60, আর প্লাস কত আসছে? 1। তাহলে 1200 কত আসছে? 61। আর ইউনিট হলো না, এটা রুপিস হয়ে গেল, কারণ এই যে আমি প্রিন্সিপালটা ধরিনি, প্রিন্সিপালটা যেটা দেওয়া আছে সেটাকেই নিয়ে কাজ করেছি, ফলে আমার ডাইরেক্ট চলে এলো অ্যান্সার। দেখো আগে 1261 পেয়েছিলাম। ওকে, নেক্সট চলে যাই। এখানে পি দেওয়া আছে 5,000, আর ইকুয়াল টু দেওয়া আছে 16%, টাইম দেওয়া আছে 9 মান্থ। ঠিক আছে? সিআইএসআই কত? এবার বলে দিয়েছে সিআইএসআই বের করব কোয়ার্টারলি। তো কোয়ার্টারলি কথার অর্থ হচ্ছে, দেখো আর ইকুয়াল টু 16%, এটা কিসের কোন হিসাব? পার অ্যানাম, অর্থাৎ বছরে। কোয়ার্টারলি বের করতে বলছে, এর কথার অর্থ হচ্ছে 3 মান্থ অন্তর অন্তর। বারো বারো 12 মাসে 1 বছর যদি হয়, তো কোয়ার্টারলি বলতে 3 মাস অন্তর অন্তর বোঝায়। ঠিক আছে? এবার দেখি টাইমটা, দেখি আগে টাইম। টাইম দেওয়া আছে কত? 9 মান্থ। তো 9 মান্থকে 3 মান্থ অন্তর অন্তর করলে 3 দিয়ে ভাগ করব, তাহলে কোয়ার্টারলি পেয়ে যাবো। কটা পাবো? 3টে কোয়ার্টার পাবো, তাই তো? কিন্তু সুদের হার 12 দেওয়া আছে। তো আমি 16%কে এই কোয়ার্টারলি হিসাব করতে গেলে, দেখো 16%কে 12 দিয়ে ভাগ করা মানে কি? প্রত্যেক মাসের জন্য পেলাম, এবং ক মাসের কথা বলেছে? 3 মাস অন্তর অন্তর, ওই জন্য 3 দিয়ে গুণ করলাম। হয় না? যে 12 12 মাসে যদি 16% আমাকে সুদ দিতে হয়, 1 মাসে কত দিতে হবে? 16/12। আর 3 মাস অন্তর অন্তর সুদ কত দিতে হবে? 3 দিয়ে গুণ। তো 3 4 12, 4 4 16, তাহলে কি আসছে? 4% হচ্ছে। হিসাব দেখো, 4% 3 মাস, আবার 4% 3 মাস, আবার 4% 3 মাস, আবার 4% 3 মাস। তাহলে এই 4% বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা 4%টা 4%ই রাখলাম, রাখতে পারো 1/25, অসুবিধা নেই, রাখো। 4 25 × 100। আমার জানতে চেয়েছে সিআইএসআই। আমি কি বলেছিলাম তোমাদের? যদি প্রিন্সিপাল দেওয়া থাকে, আমার না ধরলেও চলবে। তুমি যদি মনে করো না আগেরটাই করবো, করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি প্রিন্সিপাল কত দেওয়া আছে? 5,000 দেওয়া আছে। প্রিন্সিপাল 5,000 দেওয়া আছে প্রথম বছরের জন্য। কটা হবে এখানে? কটা পেয়েছি আমি? 3টে পেয়েছি। 3টে কোয়ার্টার, এই যে লেখা আছে। এটা প্রথম বছর বলতে পারি না, এটা ফার্স্ট কোয়ার্টারাল, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, অর্থাৎ প্রথম 3 মাস, তারপর 3 মাস, তারপর 3 মাস। এখানে বলে দিয়েছে 4%। 4% মানে হচ্ছে 1/25। এই 4% বা 1/25 দিয়ে তুমি, আচ্ছা 1/25 দিয়ে যদি গুণ করি 5,000-কে, 25 দিয়ে 50, কত পাবো? 200। পরেরটাও 200, পরেরটাও 200।
এই 200-র উপর আবার 1/25 যদি মাল্টিপল করি কি হবে বলো? 8 আসবে। 8 আসবে। 4 25 সঙ্গে 100, 4 25 সঙ্গে 100 এলো। এই 200-র উপর যদি 1/25 বের করি কত আসবে? 8 আসবে। এই 200-র উপর আবার বের করব কত আসবে? 8 আসবে। এই 8-এর উপর 1/25 যদি বের করি বা 4% বের করি, যেটাই হোক না কেন, তো ক্যালকুলেশন যদি করে দেখবে 0.32 আসবে। কিভাবে? 8 ইন্টু 1/25 ভাগ করো 3 25-এ কত? 75, 25 দিয়ে 50 এলো 0.32। আচ্ছা, তাহলে এবার আমাকে আমার কোশ্চেনে কি ছিল? সিআই মাইনাস এসআই কত, তাই তো? তো সিআই মাইনাস এসআই মানে কোনগুলো? আনসার এটা, এটা, এটা আর এটা। ইউনিট নয় কিন্তু, এটা রুপিজে দেওয়া আছে, কারণ আমি ধরিনি কিছু। তাহলে 3 8 24, আর কত থাকছে? 0.32। তাহলে কত টাকা হলো? 24.32, অর্থাৎ 32 বলবো না, এটা 24.32 রুপিস। 24.32। 32 দশমিকের পরের সংখ্যাগুলোকে 32 বলা যাবে না, 32 বেরিয়ে গেল। একই ব্যাপার হবেই। আমি আগে বললাম তো, আগেও বলেছি এভাবেও করা যায়। এবার আমি এখানে তোমাদের দেখালাম, তুমি যদি মনে করো না এইভাবে করবো না, আমি আগেরটাই ধরে করতে পারো, ব্যাপার একই। এখানে একটু সংখ্যাটা বড় পেয়ে গেল। হুম ধরে নাও তোমার টাইম যত বেশি দিচ্ছে তত তোমার কি হয়ে যাচ্ছে? বড় ইউনিট হয়ে যাচ্ছে। তো বড় ইউনিট যখন ওখানেও ক্যালকুলেশন করতে হচ্ছে, তো এখানেও করতে পারি। বিভিন্ন রকম প্র্যাকটিস করে দেখবে, করতে করতে দেখবে কোনটা তোমাদের সুবিধা হচ্ছে, কোনটা অসুবিধা হচ্ছে। নিয়ম তো আমি শিখিয়ে দিলাম, তারপর বাকিটা তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, কখন কোনটা হুট করে মাথায় চলে আসবে। ওকে, এখানে একটা নিয়ম শেখাই। সেটা হচ্ছে, একটা নোট দিয়ে লিখিয়েছি আমি। ইফ রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 years রেসপেক্টিভলি X% Y%, অর্থাৎ 2 বছরে যদি ইন্টারেস্ট এরকম দেওয়া থাকে যে, একটু আগে যে করলাম, প্রথম বছরের ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট ধরে নাও X%, আর সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট Y%। তাহলে কোশ্চেন হচ্ছে 2 বছরে মোট কত কম্পাউন্ড ইন্টারেস্ট দিতে হবে? এটার যে ফর্মুলা সেটা এটা, এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। দ্য ফাইনাল রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ তাহলে টোটাল যে আমাকে ফাইনাল ইন্টারেস্টটা দিতে হবে সেটা কত? প্রথম বছরে একরকম দিচ্ছি, দ্বিতীয় বছরে একরকম দিচ্ছি। তো ডাইরেক্ট যদি বের করতে চাই তাহলে কি করব? আমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আর কোশ্চেনে যদি আবার এটা আসে যে ফাইনাল রেট অফ ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স যদি চাই, তাহলে এই ফর্মুলাটাকে আমি ইউজ করতে পারবো। অঙ্ক করি, দিয়ে ক্লিয়ার হবে। এখানে একটা প্রবলেম দিয়েছে। একটু আগে যে তোমাকে অঙ্কগুলো করালাম, তো সেক্ষেত্রে তুমি কি করবে? বারবার ইন্টারেস্ট গুলোকে ভেঙে ভেঙে, ওই প্রথমবারটা করালাম না, প্রথমে যে অঙ্কটা করেছিলাম ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট একরকম, সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট একরকম। তো ওইভাবে করতে গেলে সব অঙ্কের ক্ষেত্রে দেখা গেল যে কিছু ক্যালকুলেশনে জটিলতা আসতে পারে। তো যত এগোবো তত আরো বেশি কি পাবো আমরা? অনেক সহজভাবে করতে পারবো। যেমন এখানে বলে দিয়েছে, দেখো কোশ্চেনে, প্রথম বছর ইন্টারেস্ট 3%, দ্বিতীয় বছর ইন্টারেস্ট 7%, টাইমও দিয়ে দিয়েছে 2 ইয়ার্স, এটা শুধু 2 ইয়ার্স এর জন্য। তাহলে সিআই কত? তো আমি তো একটু আগে ফর্মুলা বললাম, সিআই এর ফর্মুলা হচ্ছে এই ফর্মুলার জন্য এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। এটা শতকরাই কিন্তু, ঠিক আছে? শতকরা সিআই কত মানে, আমি বলতে চাইছি যে প্রথম বছর একরকম পার্সেন্টেজ, দ্বিতীয় বছর আরেকরকম পার্সেন্টেজ। তো তো কম্পাউন্ড ইন্টারেস্টটা টোটাল 2 ইয়ার্স এর জন্য মোট কত পার্সেন্ট হচ্ছে ফাইনাল, সেটা একবারে বের করার জন্য এই ফর্মুলাটাকে আমি অ্যাপ্লাই করব। যেমন এক্স কত 3, ওয়াই কত 7, আর এক্স ইন্টু ওয়াই মানে 3 7 21, 21/100।
এটা মনে মনে করতে পারবে। 3 7 কত, 10। 21-এর দুটো শূন্য উপরে তুলে দিলে কি আসবে, 0.21। তাহলে কত দাঁড়ালো, 10.2121। সরি, রুপিস বলছি, এটা শতকরা হবে, হ্যাঁ, শতকরায়। এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার তো? হ্যাঁ। এবার কোশ্চেনে জানতে চেয়েছে সিআই কত। এবার দেখো, আমার টোটাল যে প্রিন্সিপাল, তার উপর এত পার্সেন্টই হচ্ছে সিআই। আমরা পার্সেন্টেজ বের করি কি করে, যার উপর ইন্টারেস্ট। আমি যদি তোমাকে বলি 100 টাকার 20% কত, তো আমরা কি করি, 100-কে 20% বের করলে 20 বাই কি করি, 100 করি, করি কি না, কেটে কত পেলাম, 20 টাকা। ঠিক এরকম টোটাল যে প্রিন্সিপাল, তার উপর তো আমাকে কি করতে হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট দিতে হচ্ছে। কত পার্সেন্ট, 10.21%। এই পার্সেন্টেজটাকে তোলার জন্য নিচে কত নিই আমি, 100 নিই। আর এই দশমিকটা তোলার জন্য আরো কি নিলাম, দুটো শূন্য নিলাম। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 1 2 3, তিনটে শূন্য কাটো, 1 2 3, একটা দুটো তিনটে, কি থাকছে, উপরে থাকছে 5 × 1 2 1021, আর নিচে থাকছে কত, 10। তাহলে কি করবে, তাহলে আমি 10 দিয়ে ভাগ করতে যাব না, গুণ করব। 5 1-এ 5, 5 2-এ 10, আর 5 1-এ 5, 51, 0 5, নিচে কত আছে, 10। এবার একটা শূন্য নিয়ে নাও উপরে, তাহলে 510.5 বেরিয়ে গেল আনসার। তো অঙ্কটা দেখো, এই অঙ্কটা যখন দুটো বছরের পরীক্ষায় কিন্তু এগুলো অঙ্ক আসে, খুব ইম্পর্টেন্ট। তুমি যখনই কোশ্চেন খুলে দেখবে, এতদিন ধরে যা করে এসেছি, এবার কিন্তু ইন্টারেস্ট ইয়ার ওয়াইজ চেঞ্জ হচ্ছে, প্রথম বছর একরকম, দ্বিতীয় বছর একরকম। তো দেখো কত কিছু জানার রয়েছে। তো এটা ক্লিয়ার হলো আমি কি করলাম, এই ফর্মুলাটা কোথায় কি ব্যবহার করলাম। বাড়িতে গিয়ে যখন প্র্যাকটিস করবে তখন আবার দেখবে। নেক্সট একটা প্রবলেমে যাই। এখানেও যেমন দেওয়া আছে, এখানে কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, প্রিন্সিপাল দেওয়া আছে 4,000, প্রথম বছর 1%, সেকেন্ড ইয়ার 2%, টাইম 2 ইয়ার্স। সিআই কত দেওয়া আছে বের করতে বলেছে। তো এই 2 বছরে আলাদা আলাদা ইন্টারেস্ট দেওয়া আছে। তো আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের ফাইনাল ইন্টারেস্ট বের করি, তাহলে ফর্মুলা কি, মুখে মুখে করবো। দেখো 1 আর 2 কত হলো, 3। 1 × 2 করতে হবে, 2/100 করতে হবে। তাহলে 2/100 মানে কি, 3-র সাথে দুটো শূন্য উপরে গেল, তার মানে কি 0.02। তাহলে কত দাঁড়াচ্ছে, 3.02। এটা পার্সেন্টেজ। এবার ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ। এবার আমাকে কি করতে বলেছে, কি করতে বলেছে বলো, সিআই, সিআই বের করতে হবে। তো আগে আগে নিয়মেই করব, 4,000 টাকার ওপর 3.02% যেটা বের করব, সিআই পার্সেন্টে দেওয়া আছে। তো ওই শতকরাটা কত, তাহলে টোটাল প্রিন্সিপালের উপরেই তো করব। তো এটা 100, আর এটা তোলার জন্য আরো 100 গুণ করলাম, করেছি। বলো কত আসবে, 1 2 3, 1 2 3, গুণ করো 4 দিয়ে, 4 2 8, 0 3 4 12, নিচে কত থাকছে, 10। তাহলে কত দাঁড়ালো, 120.8 রুপিস। হয়ে গেছে, আনসার বেরিয়ে গেল। সিম্পল প্রবলেম। নেক্সট প্রবলেমে যাই। ওকে, নেক্সট প্রবলেমে একই দিয়েছে, ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট 3%, সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট 4%, টাইম দেওয়া আছে কত,
4 ইয়ার, ওকে। দাঁড়াও দাঁড়াও, না না, এটা 4 ইয়ার তো হবে না, এটা 2 ইয়ার্স হবে। হুম, 2 ইয়ার্স হবে, 4 ইয়ার হবে না। এটা প্রিন্টিং মিস্টেক আছে। ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট 3%, সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট 4%, টাইম 2 ইয়ার, সিআই দেওয়া আছে, তো প্রিন্সিপাল কত? তো আমরা তো জানি সিআই যেটা ফর্মুলা লিখেছি সেটা কিসের ফর্মুলা লিখেছি, সেটা অবশ্যই 2 ইয়ার্সের জন্য। তাহলে 3 + 4 কত, 7, আর 3 × 4 = 12, 12কে 100 দিয়ে ভাগ করলে কত আসবে, 0.12। ঠিক আছে, একবারে করলাম, তাহলে 7.12। এটা শতকরা পেয়ে গেলাম 7.12। কি করে পেলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাতে বসিয়ে। ওকে, আমার কি দরকার, আচ্ছা সিআই দেওয়া আছে, দেখো একটা একটা জিনিস, সিআই কি আছে দেওয়া আছে, তাহলে আমি সিআই বের করব কি করে? আচ্ছা, প্রিন্সিপাল বের করতে বলেছো তো, তো প্রিন্সিপাল তো আমি জানি না, তো আমি ধরে নিই আগের ফর্মুলাটাই কাজে লাগে। প্রিন্সিপাল যদি পি হয় সাপোজ, তো পি এর ওপর 7.12/100, এটা হচ্ছে এর প্রিন্সিপাল ওপর সিআই এর শতকরা কত, এর জন্য 100 বসাবো, এই দশমিকের জন্য এটাই ইকুয়াল টু দেওয়া আছে 3560। ক্যালকুলেশন কিভাবে করব, পি ইকুয়াল টু 3560 ইন্টু 1 2 3 4 বাই 712। তুমি যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে 712 কে 356 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে। কিভাবে কাটবে, 712কে 356 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসছে দেখো তো, 2 আসবে বোধহয়। 7560কে আমি যদি 712 দিয়ে ভাগ দিই তাহলে 5 আসবে, ঠিক আছে। 7560কে 712 দিয়ে ভাগ করলে কত আসবে, 5 আসবে। তাহলে পড়ে থাকছে 50,000। তো আমি কি পেয়ে গেলাম, এখান থেকে প্রিন্সিপাল পেয়ে গেলাম। আর একটা উপায় আছে প্রিন্সিপাল বের করার, সেটা হচ্ছে, একটু ভালো করে বুঝবে, মানে এইভাবে বের করব কিন্তু এই ক্যালকুলেশনটা করব না। দেখো এগুলো তো কনসেপচুয়াল জিনিস, এটা তো বোঝার ব্যাপার রয়েছেই, এটা একটা সহজ কনসেপ্ট। আর একটা জিনিস বলতে পারি, আমার জানতে চেয়েছে প্রিন্সিপাল, তাই তো আমি বলতে পারি এই যে 7.12 পেয়েছি, কি পেয়েছি, সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ, এটা কত টাকার উপর পেয়েছি, যদি আমি 100 টাকা ধরি, 100 টাকায় তো 7.12, শতকরা হিসেব তো 100 টাকাতেই হয় তাই না, 1 টাকাতে কত, 100/7.12। আর সিআই অলরেডি দেওয়া আছে, কত দেওয়া আছে, 3560 যদি হয় তাহলে কত, তাহলে আমি 35 কি করলাম, 60, আর এই দশমিকের জন্য কি করছি, উপরে নিচ্ছি, তো দেখো ক্যালকুলেশন একই দাঁড়ালো না, 3560 উপরে 100 × 100/712, যেটা তোমাদের সুবিধে, যে ক্যালকুলেশনটা তোমরা নিতে পারবে। হুম, ব্যাপারটা একই আসছে। তাহলে আনসার কত দাঁড়াচ্ছে, আনসার দাঁড়াচ্ছে 50,000 হলো নাকি, হ্যাঁ 50,000। ওকে, এবার আসি, পি ইকুয়াল টু দেওয়া নেই, পি ইকুয়াল টু কি করতে হবে, বের করতে হবে। ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট, সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট দেওয়া রয়েছে,
যখন এরকম দেখতে পাচ্ছি আমরা, তখন আমাদের কাজ কি? সিআই কত, 2 বছরের টোটাল, মানে ফাইনাল যে ইন্টারেস্ট সে কত, মুখে মুখে করতে পারো। 6 একে কত, 7। 6কে 100 দিয়ে ভাগ করলে 0.06 আসবে। আহ, আচ্ছা, শব্দ হচ্ছে তোমার একটু, হ্যাঁ। 7.06 এই পার্সেন্টেজ পেয়ে গেলাম। এবার সিআই দেওয়া আছে, তো আমি এটাও ক্যালকুলেশন করতে পারি। ধরে নিলাম আসল হচ্ছে পি, পি বের করতে হবে বলে পি এর ওপর 7.06 বের করতে হবে। তো এর শতকরা বের করলে 100 দিয়ে কি করে আমরা ভাগ করি, ওটাই হচ্ছে সিআই। এর সাথে 100 গুণ করলাম এই দশমিকের জন্য, এটাই আবার সিআই দেওয়া আছে 14120। তাহলে পি ইকুয়াল টু কত বের করব, 14120 ইন্টু 10000 বাই 706। এখন ক্যালকুলেশন যদি করতে যাই আমি, তাহলে অবশ্যই 706 14,120কে ডিভাইড করবে। এটা তো ক্যালকুলেশন করার ব্যাপার আছে। 14,120কে যদি আমি 706 দিয়ে ভাগ করি, তাহলে অ্যাকচুয়ালি 706কে যদি 2 দিয়ে গুণ করি তো 1412 কাটাকাটি যায়, সঙ্গে একটা শূন্য আছে। 2 দিয়ে গুণ করো, 6 2 12 আর 7 2 14, তাহলে পড়ে থাকছে কত, 2 1 2 3 4 5, 2 লাখ। অর্থাৎ প্রিন্সিপাল যেটা পেলাম 2 লক্ষ। হয়ে গেল, সিম্পল অঙ্ক। চলে আসি নেক্সট প্রবলেম। ঠিক আছে, একই রকম ভাবে কি বের করব বলো, সিআই। আচ্ছা, এবার দেখো, এবার কোশ্চেনে কি বের করতে দিয়েছে, সিআই মাইনাস এসআই। 2 ইয়ার্সের সিআই মাইনাস এসআই, সিআই মাইনাস এসআই একটা ফর্মুলা লেখালাম। দেখো, আমি শুধু সিআই লিখিয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আর একটা লিখেছি সিআই মাইনাস এসআই, মানে এক্স ওয়াই বাই 100 শতকরা। অর্থাৎ 2 বছরে যদি 2 বছর টাইম দেওয়া থাকে, প্রথম বছর যদি একরকম পার্সেন্টেজ দেওয়া থাকে, দ্বিতীয় রকম আর এক পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে সিআই এসআই এর যে ডিফারেন্ট, তার শতকরার ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই বাই 100। তাহলে এক্স ওয়াই মানে কত, 3 × 2, 100 বলতে কত 100, তাহলে কত দাঁড়াচ্ছে 6। 6কে 100 দিয়ে ভাগ করলে 0.06, এটা পার্সেন্টেজে পেয়ে গেলাম। শতকরায় পেয়ে গেছি, শতকরায় কি পেলাম, সিআই মাইনাস এসআই পেলাম। এবার আমি যদি প্রশ্নটা এরকম করি যে প্রিন্সিপাল যদি 100 হয়, দেখো বের করতে হচ্ছে সিআই মাইনাস এসআই, সিআই মাইনাস এসআই। জাস্ট এটা ক্যালকুলেশন করার জন্য ডাইরেক্ট প্রয়োগ করে দেবো। সিআই মাইনাস এসআই কত হবে, 100তে 0.06। এর কথার অর্থ কি, যদি আমার 100 টাকা প্রিন্সিপাল ধরি, তো সিআই এসআই এর যে ডিফারেন্স হবে তার 100 টাকাই 0.06 টাকা। ঠিক আছে, একে কত, 100 দিয়ে ভাগ, আর দেওয়া আছে, আর সিআই একে কত, আর প্রিন্সিপাল যখন 260 তখন কত, যখন 260 তখন কত, তাহলে 0.06 বাই 100 ইন্টু 260। এই দশমিকে তুললে নিচে কত আসবে, 100 আসবে। এই শূন্য শূন্য কাটলো, পড়ে থাকছে কত, 26 ইন্টু 6, আর নিচে 1 2 3, 6 6 36, 6 দুগুণে 12, 13 14 15, 1 2 3 1 2 কত দাঁড়াচ্ছে ক্যালকুলেশনে, দাঁড়া দাঁড়া, এখানে 200 ছিল, এটা ভুল হয়েছে, এটা 260 না, এটা এটা 200। হ্যাঁ, আজকের ক্লাসটা প্রথম থেকে কেউ না করলে কেউ বুঝতে পারবে না, সুতরাং ভালো করে ভিডিওটা দেখে নিতে হবে। এটা 260 নয়, ও আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা ক্যালকুলেশনটা আসছে না, এটা 260 দিয়ে করা যায়, কিন্তু অ্যাকচুয়াল যেটা ক্যালকুলেশন ঠিকঠাক আসতে গেলে, রেজাল্ট আসতে গেলে এটা 200 হবে। ঠিক আছে, এটাকে 200 ধরে চলো। 260 দিয়েও করা যায়, কিন্তু 260 দিয়ে করলে হয়তো দেখা গেল ক্যালকুলেশনে একটু জটিল আসতে পারে,
কিন্তু যে ক্যালকুলেশনটা, যে প্রবলেমটা দিয়েছে ডেটাগুলো, সেই ডেটার সাথে প্রিন্সিপালের ডেটাটা ঠিকঠাক থাকা উচিত, নাহলে হয়তো ক্যালকুলেশনে জটিলতা আসবে। আমি 200 দেওয়া আছে, প্রিন্টিংয়ে মিস্টেক করে 200 করে দিয়েছি, যাই হোক। তাহলে কত হবে, 0.06/100 ইন্টু কত করলাম, 200। তো 200-কে 2 দিয়ে এমনিতেই কেটে যায়, ঠিক আছে। আর আর 6 2 12, 12 বসিয়ে দিলাম, দশমিকের পর দুটো ডিজিট, তাহলে কি হলো, 0.12। এই 0. এই যে ক্যালকুলেশনটা সহজে হয়ে গেল। 260 দিলে একটু জটিলতা আসতে পারতো। তো সে যেই আসুক না কেন, আমার যেটা দেওয়া ছিল সেটাই আমি করে বোঝালাম।